হ্যালো বন্ধুরা, আমি এখন এই ভিডিওর মধ্যে একটা পোস্টার এবং দুটো টিজার নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি পোস্টারটা কথা বলি, সেটা হলো রঘু ডাকাতে একটা পোস্টার, যেটা আজকে ড্রপ হয়েছে এবং ফার্স্ট শিডিউল যে র্যাপ আপ হয়ে গেছে সেটা কিন্তু তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এবং এই পোস্টারটার মধ্যে দেবদা যে লুকসটা বাঁ দিক থেকে দেখা যাচ্ছে এবং তার হাতে একটা খাড়া, তীর ধনুক, সমস্ত কিছু অনেক কিছু রয়েছে। কারণ রঘু ডাকাতের প্রধান অস্ত্র হলো খাড়া, খাড়া তো থাকবেই, কিন্তু লুকসটার মধ্যে যেই ভাবনাটা বা রঘুরাঘাত দেবদাস রঘুরাঘাত যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হলো তার মনের মধ্যে কোথাও যেন একটা শান্তি, মানে সে যেটা হয়তো চেয়েছিল সেটা সে উপলব্ধি করেছে বা সে সেটা অ্যাচিভ করেছে। কারণ এরমভাবে মানে সমস্ত কিছু নিয়ে যখন কোনো দেখবেন কোনো অ্যাকশন সিন বা কোনো কিছু হলে, বা অ্যাকশন কেন, কোনো কিছু আপনার কিছু করার প্রয়োজন বা কোনো ব্যক্তি কোনো ধরুন একজন ক্রিকেটার বা একজন ফুটবলার, সে যদি ছয় মারতে পারে বা যদি গোল করতে পারে, সেটা কিন্তু একটা শান্তি নেয় লাস্টে গিয়ে ম্যাচ জেতানোর পর। তো সেরকমই একটা কিন্তু ভাইবস এই পোস্টারটার মধ্যেও কিন্তু পাচ্ছি, যে রঘু ডাকাত হিসাবে দেব যা করতে চেয়েছিল এখানে, সেই ক্যারেক্টারটা হয়তো সেই জিনিসটা করতে পেরেছে, যার জন্য সে আকাশের দিকে তাকিয়ে চোখটা বন্ধ করে একটা শান্তি নিচ্ছে। এবং সেখানে তার এইরকম ধরনের লুকস সঙ্গে বিয়ার্ড, মানে যেই লুকসটা আসছে এবং পোস্টারটা যেই লাইটের রিফ্লেকশন যেরকমভাবে আসছে, যেইভাবে কালার উপর ডিজাইন করা হয়েছে, সেগুলো কিন্তু একটা আইকনিক মনে হচ্ছে। তো আমার কাছে কিন্তু পোস্টারটা বেশ ভালো লাগলো। আমি কিন্তু অবশ্যই ভালো লাগলো যে রঘু ডাকাত নিয়ে প্রচুর আপডেট কন্টিনিউ থাকবে এবং সেটাই থাকা উচিত, যেটা খাদান করতে গিয়ে তারা বুঝে গেছে সেই জিনিসটা আরও ভালোভাবে রঘু ডাকাতের জন্য করবে। আশা করি এই সিনেমাটাও বিভৎস রকম একটা হিট হবে। এবার যদি দুটো টিজার নিয়ে কথা বলি, একটা হলো রেড 2 আর একটা হলো গ্রাউন্ড জিরো। প্রথমে রেড 2 টিজারটা নিয়ে কথা বলি। টিজারটা কিন্তু এক কথা ব্যাপক হয়েছে, কারণ এবার দেখা যাচ্ছে যে মানে অজয় দেবগনের ক্যারেক্টারটা রেড করতে যাচ্ছে দাদাভাই ক্যারেক্টারটা, মানে এখানে রিতেশ দেশমুখ তার বাড়িতে, এবং সৌরভ শুক্লার একটা এক্সটেন্ডেড ক্যামিও সম্ভবত থাকবে। জেলের মধ্যে তাকে লোকে জিজ্ঞেস করবে, তার কাছে খবর যাবে যে এই মানুষটা আবার একটা রেড করতে গেছে, তখন বলছে কোন যে দুর্ভাগ্য কার কাছে যে গেল রেডটা করতে, তার আমার তো এই অবস্থা এমনি। তো যাই হোক, তারপরে যে ক্যারেক্টারটা দেখাচ্ছে সেখানে রিতেশ দেশমুখ, রিতেশ কিন্তু একদম ভালো পারফর্মার, এবং এরকম ধরনের রোল যদি পায়, এক ভিলেনে কিন্তু সে কিন্তু ভালো অ্যান্টাগনিস্ট হিসেবে পাঠ করেছিল। এখানেও আমার আশা, এখানেও কিন্তু ভালো অভিনয় থাকবে এবং ডায়লগের ছোড়াছুড়ি সেটাও কিন্তু থাকবে। যেমন মানে রিতেশ যেমন বলছে যে পাণ্ডবরাও কি চক্রব্যূহ লিখতে শুরু করলো, তখন অজয় দেবগন বলছে কে বলেছে আমি পাণ্ডব, আমি নিজেই মহাভারত। মানে এইসব সিটি পড়বে হলের মধ্যে, দারুণ সব ডায়লগ থাকবে, পাওয়ার প্যাক ডায়লগ থাকবে। এবং তার বাড়িতে যাচ্ছে, সেখানে গিয়ে সে কীভাবে রেড করবে বা আলটিমেটলি করতে পারবে নাকি, ডেফিনেটলি করবে, বাট তার মাঝখানে কী কী তার মাইন্ডসেটে কী কী চলে, কারণ অজয় দেবগনের ক্যারেক্টারটা প্রচণ্ড চতুর এবং সেকে কিন্তু ধরা সহজ কিন্তু না। আগেরবারও প্রায় অবস্থা খারাপ হয়ে গেছিলো, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু লড়ে গেছিলো, সেটা কিন্তু তাকে দেখতে হবে। এবং এই ক্যারেক্টারটা কতটা অ্যাগ্রেসিভ, কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে অজয় দেবগনের সাথে, সেটা কিন্তু দেখার জন্য বেশ ব্যাপক। আমি ওয়েট করে থাকলাম পয়লা মে কাজটা আসবে এবং হিরো ভিলেন টাসেন কিন্তু বেশ ভালো রকম জমবে। দেখা যাক, মানে রাজকুমার গুপ্তা এটাও ডিরেক্ট করছে আগের মতো, তো আমার আশা থাকলো। এবার শুধু নায়িকার ক্যারেক্টারটা এখানে পাল্টে গেছে, বাট হ্যাঁ ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, খুব একটা বেশি ধর্তব্যের বিষয় না। এখানে থাকবে হলো অজয় দেবগন ভার্সেস রিতেশ দেশমুখ, যেটা দেখার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড। আমি টিজার লিঙ্কটা দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে দেখবেন, দেখে জানাবেন আপনারা কেমন লেগেছে। আমার কিন্তু ব্যাপক লেগেছে। এবার যদি আমি গ্রাউন্ড জিরো নিয়ে কথা বলি, গ্রাউন্ড জিরো হলো ইমরান হাশমির আগামী সিনেমা, যেটা 24 এপ্রিল সিনেমা হলে আসবে, যেখানে ইমরানের সাথে আরও অনেক আর্টিস্ট থাকবে, জুয়া হাসান থাকবে, সাইদ আহমেদকা থাকবে। এবং এই গল্পটা 2001 সালে কাশ্মীরের উপর বেস করে এমন একটা ঘটনা যেটা হয়েছিল, যে প্রচুর 70 জনের উপরে ইন্ডিয়ান সোলজারদের মেরে দেওয়া হয়েছিল, তার উপর বেস করে এই গল্পটা আসছে। এবং এখানে ইমরান হাশমি একজন মিলিটারি হিসাবে বা একজন মিলিটারি হেড হিসাবে, সেখানে সে কীভাবে একটা কোভার্ট অপারেশন করবে এবং যারা যারা এই মধ্যে জড়িত আছে তাদেরকে কীভাবে নিউট্রালাইজ করবে, সেটা নিয়েই গল্প থাকবে। এবং ইন্ডিয়ান আর্মির কর্তৃত্ব নিয়ে এই সিনেমাটাকে নিয়ে একটা আলাদা মাইলস্টোন আবার একটা ক্রিয়েট করতে চলছে। এবার প্রবলেম হলো এই সিনেমার মধ্যে, এই ধরনের সিনেমা প্রচুর হয়, এগুলো ওটিটিতে প্রচুর ভিউজ পেয়ে যাবে, প্রচুর হেভি কিছু হয়ে যাবে, কিন্তু সিনেমা হলে কি লোকে যাবে? ইমরান হাশমির সিনেমা হওয়া সত্ত্বেও একটা সার্টেন দর্শক কিন্তু যাবে সেই সিনেমাটা দেখতে, কিন্তু এইগুলো ওভারডোজ হয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগে। আমি চাইবো সিনেমাটা চলুক, কারণ সিনেমাটা ভিজুয়ালাইজেশন যেরকম পিকচারাইজেশন হয়েছে সেটা কিন্তু ব্যাপক, এটা কিন্তু এক্সেল প্রডিউস করছে, মানে রিতেশ সিধওয়ানি, ফারহান আখতার, তো সেটা কিন্তু ভালো খবর। তারা কিন্তু ভালো ভালো সিনেমা বানায় এবং লুক অ্যান্ড ফিল কিন্তু ব্যাপক লাগছে আমার, মানে এটা হেভি, মানে প্রিমিয়াম কোয়ালিটির লাগছে, মারাত্মক লেভেলে। কিন্তু প্রবলেম হয়ে যাবে এখানে হলো ইমরান হাশমি ঠিক আছে, কিন্তু এখানে যদি
একটা এ লিস্টের সুপারস্টার থাকে সেখানে একটা আলাদা বিষয়, কিন্তু কতটা এই সিনেমা হলে লোক টানবে, এরপরে ট্রেলার কীরকম আসে, সেটা কীরকম রেসপন্স পায়, টিজারটা কীরকম রেসপন্স পায়, সেটা নিয়ে দেখার বিষয়। টিজার হিসেবে আমি কিন্তু বলবো টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমার কিন্তু পার্সোনালি ভালো লেগেছে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনটা, আপনারা অবশ্যই গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার পোস্টার রিয়াকশন অফ রঘু ডাকাত এবং টিজার্স রিয়াকশন অফ রেড 2 এবং গ্রাউন্ড জিরো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।